আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। মোবাইল দিয়ে সিএসি শেখার 15তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পিয়াস। তো আজকে আমরা আলোচনা করব ডিসপ্লে প্রপার্টিটি নিয়ে। ডিসপ্লে প্রপার্টি কী কাজ করে এবং কিভাবে এটাকে ব্যবহার করতে হয়, এটা সম্পর্কে আজকে আমাদের ভিডিও। আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত প্রোগ্রামার পিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন একটা ইন্ট্রো গল্প দিয়ে ভিডিওটি শুরু করি। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake. তো মোবাইল স্ক্রিনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি পিয়াস। তো প্রথমত আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের অ্যান্ড্রয়েডটি ওপেন করতে হবে। আমি আমাদের অ্যান্ড্রয়েডটি ওপেন করে নিচ্ছি। অ্যান্ড্রয়েডটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করা আছে, যার মধ্যে H1 ট্যাগের মধ্যে দিস ইজ দ্য ব্লক ট্যাগ লেখাটি আছে এবং বি ট্যাগের মধ্যে আছে দিস ইজ দ্য ইনলাইন ট্যাগ। এই দুইটি ট্যাগ আমরা এখানে ব্যবহার করেছি, যার মধ্যে আমরা দুইটি লেখা লিখেছি, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আউটপুট দেখার জন্য আমরা আউটপুট বাটনের উপর ক্লিক করি, আউটপুট বাটনের উপর ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি লেখা আছে, যার মধ্যে কিছু ডিজাইন করা আছে, যা আমরা কি করলাম আমাদের সিএসএস ফাইলের মধ্যে ডিজাইনটি করে রেখেছি। দেন আমরা আমাদের সিএসএস ফাইলে চলে যাচ্ছি। সিএসএস ফাইলে আসার পর আমরা যদি এখানে H1 ট্যাগটা দেখি, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি রেড এবং কালার হোয়াইট করে দিয়েছি, ঠিক আছে। এবং বি ট্যাগের উপরে আমরা যে স্টাইলটি ব্যবহার করছি শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করেছি, ঠিক আছে। আমরা যদি এখানে কালারটি ব্যবহার করে দিই, তাহলে কালারটি ব্যবহার করে দিতে পারি। কালারটি ব্যবহার করে দিচ্ছি হোয়াইট, WHITE হোয়াইট। দেন আমরা কী করবো, এটাকে সেভ করবো। সেভ করার জন্য কী করতে হবে, সেভ বাটনের উপর ক্লিক করতে হবে এবং আউটপুট দেখার জন্য আমরা কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করবো। দেখতে পাচ্ছি আমাদের এখানে দুটি লেখাই আছে, একটা হলো কি দিস ইজ দ্য ব্লক টাইপ ট্যাগ, আর একটা হলো কি ইনলাইন ট্যাগ, ঠিক আছে। যার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং কী করলাম, ফন্ট কালারটি আমরা সাদা করে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা এই কালারটি কেন ব্যবহার করলাম আপনাদেরকে বোঝানোর স্বার্থে, ঠিক আছে। এখন যদি আমরা একটু লক্ষ্য করি, ঠিক আছে, প্রথম ট্যাগটি, ঠিক আছে, প্রথম লেখাটি কী করলো, তারা পুরো জায়গাতে দখল করলো, ঠিক আছে। A to Z প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো জায়গাটা তারা কী করলো, দখল করলো, ঠিক আছে। তার লেখা কিন্তু মাঝখানে শেষ হয়ে গেলো, ঠিক আছে। ট্যাগের পর তার লেখা কিন্তু শেষ, তারপর থেকে কী করলো, পুরো জায়গাটা দখল করলো, ঠিক আছে। একেবারে পুরো উইথে দখল করলো। তার মানে কি, ব্লক টাইপ ট্যাগ হচ্ছে সে পুরো জায়গাটা সে দখল করবে, ঠিক আছে। আর ইনলাইন ট্যাগ যদি আমরা লিখে নিচ্ছি, যদি আমরা ইনলাইন ট্যাগটি দেখি, ইনলাইন ট্যাগটি ছিল কি শুধু তার কন্টেন্ট পরিমাণ সেই জায়গাটি দখল করবে, ঠিক আছে। যেখানে তার লেখাটি শেষ সেখানে সে স্টপ হয়ে গেল, সে সামনে আর জায়গা নিতে পারে না, ঠিক আছে। কিন্তু ব্লক টাইপ ট্যাগ হলো কী করবে, সে পুরো জায়গাটা সে করবে দখল করবো, ঠিক আছে। এখন আমরা বুঝতে পারলাম যে ইনলাইন ট্যাগ কী এবং ব্লক টাইপ ট্যাগ কী, ঠিক আছে। আমরা চাইলে সিএসএসের মাধ্যমে ইনলাইন ট্যাগটিকে ব্লক টাইপ ট্যাগে রূপান্তর করতে পারি এবং ব্লক টাইপ ট্যাগটিকে ইনলাইন ট্যাগের মাধ্যমে রূপান্তর করতে পারি, ঠিক আছে। অনেকগুলো ইনলাইন ট্যাগ আছে, অনেকগুলো ব্লক টাইপ ট্যাগ আছে, সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করতেছি, মানে ভিডিও শেষে দিয়ে। তো এখন আমরা দেখবো কীভাবে আমরা ব্লক টাইপ ট্যাগটিকে ইনলাইনে রূপান্তর করবো এবং ইনলাইন ট্যাগটিকে কীভাবে আমরা ব্লক টাইপ ট্যাগে রূপান্তর করবো, ঠিক আছে। তার জন্য আমরা কী করতে ব্যাক করতে হবে। ব্যাক করার পরে যেহেতু H1 ট্যাগটা ব্লক টাইপ ট্যাগ, এখানে আমরা কী করবো, একটা প্রপার্টি ব্যবহার করবো। প্রপার্টির নাম হলো ডিসপ্লে প্রপার্টিটি লেখার পর আমরা এখানে সেমিকোলন দেব এবং এখানে আমরা লিখে দেবো ইনলাইন দ্বারা কি বলছি, লেখাটা কি হয়ে যাবো, ইনলাইন টাইপ ট্যাগ হয়ে যাবো, ঠিক আছে। আমরা সেভ করলাম এবং আউটপুট দেখা যাবে, কী করলাম, আউটপুট বাটনের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আমাদের লেখাটি কি ইনলাইন ট্যাগ হয়ে গেল, ঠিক আছে। দেখতে আমাদের লেখাটি যতটুকু ছিল, কন্টেন্ট যতটুকু ছিল তার পর্যন্ত আমাদের কি ওই কালারটি চলে আসছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি, কিন্তু তখন ছিল কি পুরো, যখন আমরা ব্লক টাইপ ট্যাগ কিন্তু সে পুরো জায়গাটি দখল করলো। কিন্তু যেহেতু এটা ইনলাইন ট্যাগ হয়ে গেল, সেহেতু তার কি যতটুকু লেখা ততটুকু সে জায়গাটি দখল করলো, ঠিক আছে। এই জন্য কী করলো, নিচে যে ট্যাগটি আছে সেটা উপরে চলে গেল, ঠিক আছে। এখন আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করার পর যেহেতু বি ট্যাগটা হলো একটা ইনলাইন ট্যাগ, এখন আমরা কী করছি, এটাকে আমরা ব্লক টাইপ ট্যাগে রূপান্তর করবো, মানে পুরো জায়গা সে দখল করবে, ঠিক আছে। এর জন্য আমাদের কী করতে হবে, এখানে সেম ডিসপ্লে নামে প্রপার্টিটি ব্যবহার করতে হবে। ডিসপ্লে প্রপার্টির ব্যবহার করার পর আমরা এখানে দিয়ে দেবো ব্লক। তার মানে কি, ইনলাইন ট্যাগটা এখন কি ব্লক টাইপ ট্যাগে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা সেভ করবো। সেভ করার জন্য কি করবো, সেভ বাটনের উপর ক্লিক করলাম এবং আউটপুট দেখার জন্য আমরা কী করতে হবে, আউটপুট বাটনের উপর ক্লিক করলাম। দেখতে পাচ্ছি আপনাদের কি, যেহেতু যেটা ইনলাইন ছিল সেটা ব্লক টাইপ ট্যাগে রূপান্তরিত হয়ে গেছে, আর যেটা ব্লক টাইপ ট্যাগ ছিল সেটা ইনলাইনে রূপান্তরিত হয়ে গেলো। আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন ইনলাইন ট্যাগ এবং ব্লক টাইপ ট্যাগ কী জিনিস।
এবং ইনলাইন ট্যাগকে কীভাবে আমরা ব্লক টাইপ ট্যাগে রূপান্তর করতে পারি এবং ব্লক টাইপ ট্যাগকে কীভাবে আমরা ইনলাইন ট্যাগে রূপান্তর করতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখব কী ট্যাগ ইনলাইন এবং কী ট্যাগ ব্লক টাইপ। সেটার জন্য আমরা করলাম ব্যাক করার পর এখন আমরা আমাদের গ্যালারিতে চলে যাব, যেখানে আমাদের একটা ছবি আছে যার মধ্যে আমরা লিখে রেখেছি কোনগুলো ইনলাইন এবং কোনগুলো ব্লক টাইপ ট্যাগ। এখন যদি আমরা দেখি এখানে আমরা লেখা আছে কি ইনলাইন শুধু তার কন্টেন্ট পর্যন্ত জায়গা দখল করবে, আর ব্লক টাইপটা তার পুরো জায়গাটা নিবে, এখানে আমরা লিখে রেখেছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনগুলো ইনলাইন ট্যাগ এবং কোনগুলো ব্লক টাইপ ট্যাগ। দেখতে পাচ্ছি H1 থেকে H6 পর্যন্ত সেগুলো হচ্ছে ব্লক টাইপ ট্যাগ, ফিটা হচ্ছে ব্লক টাইপ ট্যাগ, UL, LI, টেবিল, ডিভ, সেকশন, আর্টিকেল, হেডার, ফুটার, অ্যাড্রেস, ফুট, বটম সবগুলো কি স্যার ব্লক টাইপ ট্যাগের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তার মানে কি এই যতগুলো ট্যাগ আছে সবগুলো কী করবে তারা পুরো জায়গা দখল করবে তারা। ঠিক আছে, আর যদি আমরা ইনলাইন ট্যাগটি দেখি সেটা হলো কি এ ট্যাগ, বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, ডেল ট্যাগ, সাব ট্যাগ, সুব ট্যাগ, ইনফর্ম ট্যাগ, স্প্যাম ট্যাগ, স্প্যান ট্যাগ। ঠিক আছে, এগুলো হলো কি স্যার ইনলাইন ট্যাগ। সেগুলো কী করবে স্যার শুধুমাত্র তার কন্টেন্ট অনুযায়ী জায়গা দখল করবে। ঠিক আছে, তো ইনলাইন ট্যাগ এবং ব্লক টাইপ ট্যাগ কোনগুলো সেগুলো সম্পর্কে আমরা এখন বুঝতে পারলাম। তো এখন তো আমাদের আর কোনো সমস্যা থাকার ব্যাপার না, কারণ আমরা দেখছি কীভাবে আমরা ইনলাইন ট্যাগকে ব্লক টাইপ ট্যাগে রূপান্তর করতে পারি এবং কীভাবে আমরা ব্লক টাইপ ট্যাগকে ইনলাইনে রূপান্তর করতে পারি। এটা আমরা দেখলাম কি ট্যাগের মাধ্যমে স্যার ডিসপ্লে ট্যাগের মাধ্যমে। ডিসপ্লে ট্যাগের মাধ্যমে কী করতে পারি আমরা ইনলাইন ট্যাগকে ব্লক টাইপ এবং ব্লক টাইপ ট্যাগকে ইনলাইন আমরা করতে পারি। কীভাবে ডিসপ্লে দিয়ে আমরা যদি ব্লক লিখে দিই সেটা হয়ে যাবে ব্লক টাইপ ট্যাগ, লিখে যদি আমরা ইনলাইন লিখে দিই সেগুলো হয়ে যাবে ইনলাইন ট্যাগ। আশা করি ব্যাপারটা আপনারা পুরো ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কারণ আপনার লাইকে আমরা ভিডিও করার মোটিভেশন জাগে। তো যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত প্রোগ্রামার পিএস চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, যারা এখনই সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।